বঙ্গোপসাগরে সৃষ্ট ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ এই মুহূর্তে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ভেরি ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি বা লো প্রেসার এরিয়াটি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, ওয়েদার উইথ স্কোয়ার। আজ হলো 27 জুলাই 2026। এই মুহূর্তে ঘড়িতে 9টা বাজে। সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি দেখলে দেখা যাচ্ছে অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পূর্ব মেদিনীপুর উপকূলে দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ রয়েছে 73 কিলোমিটার, 74 কিলোমিটার, 75 কিলোমিটার। ফলে মৎস্যজীবীদের সমুদ্র জোটে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে রয়েছে ঝোড়ো হাওয়া এবং পূবালি হাওয়ার দাপটে এই সমস্ত অঞ্চলে মেঘ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, পাসিং আউট হয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে চলে আসছে এবং পশ্চিমের দিকে শুষ্ক হাওয়া এখানে সরাসরি মুখোমুখি হচ্ছে। ফলে এই সমস্ত অঞ্চলে ধাক্কা খাওয়ার ফলে, কন্ট্রাডিকশনের ফলে ঠান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। স্যাটেলাইট ইমেজের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ মেঘটাই রয়েছে এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যাই রয়েছে। আমরা জানি যে নিম্নচাপের কেন্দ্রে শান্ত আবাসাই, এই নিম্নচাপের কেন্দ্রে পরিবেশটা শান্ত। এই নিম্নচাপের কেন্দ্রে যেহেতু পূর্ব মেদিনীপুরের দিকে এগিয়ে আসবে, ফলে পূর্ব মেদিনীপুরে দুপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টি এবং বাতাস শান্ত হতে পারে। তারপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হওয়ার পরিমাণ অত্যন্ত বেশি থাকবে। এই নিম্নচাপটির ট্যাগ দেখলে দেখা যাচ্ছে এটি নিম্নচাপটির নাম হলো 93B। এই নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি ধীরে ধীরে সোজা দক্ষিণ 24 পরগনা সাগর আইল্যান্ডের দিকে এগিয়ে তারপর এটি কোনটাই দীঘার দিকে এগোতে পারে। ধীরে ধীরে এটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী কয়েকদিন সম্ভাব্য বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, পূর্ব মেদিনীপুর, ভগবানপুরের কাছাকাছি, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন অংশে, বাংলাদেশের কিছু কিছু অংশে, এছাড়াও উত্তরবঙ্গের কিছু কিছু অংশে, ঝাড়খণ্ড, রাঁচি সংলগ্ন অঞ্চলে, উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং বঙ্গোপসাগরটা বৃষ্টিপাত রয়েছে। এই বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্নতার পরিমাণ দেখলে দেখা যাচ্ছে যেহেতু এই মেঘদিন সমস্ত ক্লাউডকে নিজের দিকে কনসেন্ট্রেট করছে, ফলে আসাম, মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি বিভিন্ন স্থানে পরিষ্কার আকাশ এবং উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে। সম্ভাব্য বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে বেলার দিকে যখন এই নিম্নচাপটি আসে পড়বে তখন পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন অঞ্চলে বাতাস থমকে যাবে। আমরা জানি নিম্নচাপের কেন্দ্রে বাতাস কম হয়, বাতাস কম হওয়ার ফলে সেখানে মেঘ জমায়েত হবে, এর ফলে বৃষ্টিপাত পুরো পশ্চিমবঙ্গে জারি রবে। কোথাও কোথাও দু একটা জায়গায় এক দু পশলা ভারী বৃষ্টিপাতের স্পেল হয়ে যেতে পারে। ধীরে ধীরে আগামীকাল পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত কমতে পারে বা ঝিরিঝিরি হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি তখনও জারি থাকবে। এই নিম্নচাপের ধীরে ধীরে ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে মধ্য ভারতের দিকে চলে যাবে। পরবর্তীকালে আরও নিম্নচাপ হতেও পারে, তবে কয়েকদিন মেঘলা আকাশ অবশ্যই জারি থাকবে এবং ঝিরিঝিরি বৃষ্টিও হতে পারে। এই কয়েকদিন সম্ভাব্য বৃষ্টিপাত, টোটাল বৃষ্টিপাত দেখে দেখা যাচ্ছে ভারতের এই সমস্ত অঞ্চলগুলিতে সরল রেখা বরাবর একটা ভারী বৃষ্টির স্প্যান হয়ে যেতে পারে। সবথেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জেলায়, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের জেলাগুলিতে, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে। নাহলে আর বাকি জায়গায় বৃষ্টির পরিমাণ কম হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি বা 40 মিলিমিটার মতো হতে পারে, নদিয়ার দিকে 27 মিলিমিটার বৃষ্টি, মুর্শিদাবাদে 40 মিলিমিটার বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আগামী কয়েকদিন ওয়েদার আপডেট। আগামী কয়েকদিন আজ দুপুরের দিকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে, ফলে বাড়তি সতর্কতা নেওয়া অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ।